भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। সুপ্রভাত, আমি প্রার্থনা করি। আপনাদের সকলকে জানাই আমার প্রণাম ও শুভেচ্ছা। পূর্ণ সম্পনা ও সুমিষ্ট কণ্ঠে গায়ত্রী মন্ত্রের পাঠ করলেন অর্পিতা চক্রবর্তী। দিদিকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই মহালয়া মহেন্দ্রক্ষণ থেকেই সূচিত হচ্ছে দেবী। আশ্বিনের প্রাতকালের সুমিষ্ট বাতাস যেন বয়ে আনছে মায়ের আগমন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই জগতের জননী মহিষমর্দিনীর স্নেহভূমিতে পবিত্র হবে এই ধরনের। নাশ হবে সকল আসরিক ও অশুভ শক্তি। মা মহাবাক্য লক্ষণা, ব্রহ্মবিদ্যা, সংস্কৃতি কূর্তি, মহামায়া, সর্বভূতের তিনিই প্রকৃতি, যে গুণের পরিণাম বিধায়ী। তিনিই কালরাত্রি, আবার তিনিই মহারাত্রি। তাই অখণ্ড ব্রহ্মাণ্ডের দিকে দিকে তারই জয়গান। বাঙালির প্রাণের উৎসব মহালয়া তথা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের মহিষাসুরমর্দিনী আজও প্রজন্মের পর প্রজন্মকে যেন মন্ত্রের ন্যায় করে রেখেছে। বাণীকুমারের রচনা এবং পঙ্কজ কুমার মল্লিকের সুর ও সঙ্গীতের পরিচালনার মধ্য দিয়েই যেন মায়ের আগমনী বার্তা প্রকাশিত হয়। সেই অমর সৃষ্টি শ্রুত না হলে এই শারদানন্দ অপূর্ণই থেকে যায়। তাই তো 1931 সালে প্রথম সম্প্রচারিত হওয়ার পর থেকেই এই সারা জাগরণীয় অনুষ্ঠানই সমগ্র বিশ্বের বাঙালিদের কাছে প্রাণের দুর্গাপূজা আরম্ভের একমাত্র সূচনা পর্ব। মা কেবল পুঁথিপদ্যের পৌরাণিক চরিত্র নন, তিনি লোকায়ত নারী শক্তির প্রতীক। তিনি প্রতীক অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের, ভয়ের বিরুদ্ধে সাহসের। এই জগতের প্রতিটি নারীর মাঝেই তার প্রকাশ। তারই প্রকাশ হলো এই পার্থিব নারী শক্তি। মা আমাদের স্মরণ করিয়ে দেন, নারী মানে দুর্বলতা নয়, নারী মানেই সংগ্রাম। এই তাবৎ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির এক নিগূঢ় সূত্র। তাই মহালয়ার এই অনুষ্ঠান যেন নারী শক্তিরই জয়গান, শুভ শক্তির আহ্বান। আজ সমগ্র বিশ্বের নারী শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে পঞ্চকোটির উদ্যোগে এবং অন্নপূর্ণা ও সরস্বতী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বাণীকুমারের সেই অমর সৃষ্টি মহিষাসুরমর্দিনী পুনর্গঠিত হতে চলেছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই দৈবিক উপস্থাপনা হয়তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় উঠে আসা সম্ভব নয়, তবু আমরা চেষ্টা করেছি সেই ঐতিহ্যকে সশ্রদ্ধে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যারা নিজ নিজ দক্ষতা ও পরিশ্রম দ্বারা সমৃদ্ধ করতে চলেছেন তারা হলেন কথক শিল্পী শ্রীমতী দীপ্তি সমাদ্দার ও শ্রীমতী তিশা বোস। শ্লোক ও মঞ্চপাঠ করছেন শ্রীমতী অর্পিতা চক্রবর্তী। সঙ্গীতের মূর্ছনায় আমাদের যারা মিলিত করতে চলেছেন শ্রীমতী কর্ণা মজুমদার, শ্রীমতী সপ্তর্ষি স্নেহা ভট্টাচার্য, শ্রীমতী গার্গী ঘোষ ও শ্রীমতী মৈত্রী ঘোষ। এবং সবশেষে নৃত্যের মাধ্যমে মাকে আহ্বান জানাতে চলেছেন শ্রীমতী তিশা বোস এবং দীপামণি চক্রবর্তী। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেছে অন্নপূর্ণা ও সরস্বতী ফাউন্ডেশন এবং পরিচালনার দায়ভার নিয়েছে পঞ্চকোটি। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। চণ্ডী মধুকৈটভাদি দয়িত
या रक्तबीजाशनी शक्ति शुंभ निशुंभ दैत्यदलनी या सिद्धिदात्री परा या देवी नवकोटिमूर्ति सहिता पातु विश्वेश्वरी पातु विश्वेश्वरी। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাবমাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তিরূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নির্মনুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, গো আমার আগমনী আলো। ঈশ্বরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে, ঈশ্বরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভিল আমার পথের বাতি, নিভিল প্রাণের আলো, ওগো আমার আগমনী আলো, ওগো আমার পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দিখার আলো
আরো সকল নিশার কালো বাজালো কণ্ঠ বীণা ও গো পরম ভালো পরম ভালো ও গো আমার আগমনী আলো জালো প্রদীপ জালো জালো গো আমার আগমনী আলো। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী। আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী। দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী। তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহে সম্ভূত ত্রেজ প্রভাবে শত্রুদহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী। ইথং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যায়ং কুরিষ্যম ঋষংক্ষয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগনিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবী কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা।
কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটভ অসুরদ্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হলে পদ্মোজ্জনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতিসংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনিত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী। প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করল। আর শঙ্খ চক্র গধা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বাদন থেকে তেজরশ্মি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিল। এই তেজস্বী একত্র হয়ে পরমারূপতি দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। মাগো চিন্ময় রূপ ধরে আয়, মাগো চিন্ময় রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা, তাই দুর্গতি কাটিল না হায়। চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ আর অনুক্ষণ। যে মহাশক্তির হয় না বিসর্জন, মা 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 মা, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ আর অনুক্ষণ। মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গারে দেশ চায়। চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। আমাদের ত্রিভুজে দশভুজা শক্তি,
ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হায় চিন্ময়ী রূপ ধরে মাগো চিন্ময়ী রূপ ধরে চিন্ময়ী রূপ ধরে চিন্ময়ী রূপ ধরে আয় দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হল। সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগচন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা। মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোকে ভুলোকে। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেব্যা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা। দেবী নিত্য, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর রজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমার্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত এবং বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর ও নরলোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী আনতা আর ধনু কটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করল। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লাসিত।
দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গণিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেব্যা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। দেবীর অক্ষয় কৃপাকণা পেয়ে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী, কাত্যায়নী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হতে মর্দিত হন মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমার্দিনী। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। বিশ্বপ্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তার গীতবাণী আজ অনিলে সুনীলে নবীন অরুণোদয়ে দিকে দিকে সঞ্চারিত। বাজলো তোমার আলোর বেলুন, মাতলো যে